হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভ্লগে আপনাদেরকে সুস্বাগতম। আমরা মাঠে বেড়াতে এসেছি। এদিকে পাকা রাই, এদিকে কাঁচা গম, মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি সর্বনাশ। ও নো, স্টপ স্টপ। তো এই তো একটা ফল্ট করে ফেললাম, আসতে যে উল্টে পড়ে গেলাম। পিছনে একটা চাচা আছে, চাচার পর করবে লক্ষ্মী ভান্ডার। এই মালটা ইয়ে লক্ষ্মী ভান্ডার করবে, বলে বলে লক্ষ্মী ভান্ডার করবো। কি কি করবো? লক্ষ্মীর ভান্ডার করব আমার ওয়াইফের। আর তোমার? আমার হচ্ছে ওই যে সেই কৃষি ওইটি আচ্ছা 12 মাসে 4000। আচ্ছা, কৃষি কৃষি। তো বিষয় হচ্ছে যে আমার কিছু আলোচনা, সেটা আপনাদেরকে আমি তুলে ধরতে চাই, এবং অবশ্যই করে আপনি এটা মমতা ব্যানার্জির কাছে আপনি মানে এটা যেই করছে তার কাছে যাওয়া উচিত এবং পাঠানোর ব্যবস্থা আপনারা করবেন। হুম বিষয় হচ্ছে যে আমরা তো অশিক্ষিত, হুম আমাদের মাধ্যমিক সার্টিফিকেট নাই। না। তো বিষয় হচ্ছে আমরা লোকের জমিনে কাজ করি, আমরা সংসারে আয় আনি। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে আমরা অতি দরিদ্র, কি গরিব অতি গরিব, অতি যাকে বলে মানে অতি টাকা নাই, 1 টাকাও নাই। তো আমরা আমার বউ, ছেলে, সন্তান লোকের জমিনে কাজ করি। আমি কি করি সংসারে, আমি এত বড় একটা আয় আনবো? আপনাদেরকে সেটা বুঝতে হবে তো, আপনাকে সেটা বুঝতে হবে তো, আপনি সেটা বুঝবেন। বোঝাটা অবশ্যই জরুরি। আমি চাই যে এটা মমতা ব্যানার্জি কিংবা মোদি, মোদি বুঝতে পারবে না বাংলা ভাষা। ও মোদি বুঝতে পারবে না। তো মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যে ম্যাডাম, আমরা অশিক্ষিত, আমরা লোকের জমিনে দিনমজুর খাটি, 300 টাকা 200 টাকা পাই। তো কেউ তো আর টাকা নগদ দেয় না, ধার বাকি, এটাই সিস্টেম। তো বলা বলতে গেলে প্রত্যেক মাসে ক প্যাকেট দুধ লাগে? দুধ আপনার বলা বলতে গেলে সপ্তাহে 1টা করে যায়, তার মানে মাসে 4টে, মাসে 4টে দুধ লাগে। 4 7.5 কত হচ্ছে এটা হিসাব করে আমাকে কমেন্টে লিখে জানাবেন। তাহলে 3000 হচ্ছে, এটা বলে দিলাম। আর কমেন্ট করার দরকার নাই। না, তাও কমেন্ট করবে, তাও কমেন্ট করবেন যারা আমার ভাষা বুঝতে পারেননি। হ্যাঁ। তো বিষয় হচ্ছে যে আমি মমতার কাছে একবারে অনুরোধ, যতটা একটা মানুষকে অনুতপ্ত বিরাজ করতে হয়, আমি ততটা অনুতপ্ত হয়ে আমার চেহারাটা একবার দেখলেন। মমতাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা এত সুন্দর একটা দিছে, কিন্তু দুঃখটা এটাই পাবো তো যে আমরা হিসাব করে দেখলাম আমরা তো গরিব। তো বিষয় হচ্ছে যে আমরা হিসাব করে দেখলাম যে আমাদেরকে 12 মাসে 4000 টাকা দেওয়া হচ্ছে। তার মানে আমরা যদি দিন হিসাব করি তো 10 টাকা 90 পয়সা করে হচ্ছে, মানে 1 প্যাকেট বিড়ি আর একটা ডিসলাই কেনার সামর্থ্য আমাদের হচ্ছে। আচ্ছা হচ্ছে 1 পয়সার জন্য আমরা ঘর থেকে দিচ্ছি। ডেলি দিন 1 প্যাকেট বিড়ি আর একটা ডিসলাই মমতা ব্যানার্জি আমাদেরকে কিনে দিচ্ছে। আচ্ছা, এটা খুবই ভালো কথা। আমরা গরিব মানুষ, বিড়ি খেলে টাইম পাস হয়। আর আরেকটা বিষয়, যারা মাধ্যমিক পাস করি বসে আছে তাদেরকে দেওয়া হচ্ছে 1 প্যাকেট সিগারেট। কোন সিগারেট? সেটা হচ্ছে নেভে কাট, নেভি কাট। আর একটা ডিসলাই। একটা দৃষ্টি তো ভিউয়ের আমাদের গ্রামের এইসব একটা আমাদের একটা যে গ্রাম, এত সুন্দর প্রকৃতি আপনারা দেখে অবশ্যই খুশি হবেন। স্টপ। সামনে চলে এলাম, এই যে আবার এটা হচ্ছে রসুনের ভুঁই, যেটা আপনারা এখন আপনার মানে এটা পেঁয়াজ না রসুন। এই যে চলে এলাম, এটা হচ্ছে রাই।
সরিষাকে যাকে বলে ইংলিশে সরিষা, সরিষা সামনে চলে আসছে অঢল বাগান, অঢল বাঁশঝাড়। এটা হচ্ছে ওয়াউদা রুটি, যাকে আমরা ইংলিশে বলি গম। ও সরি, এটা গম বলা হয়। অ্যাকচুয়ালি রাইস বলা ভুল হবে, এটা গম। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি আরো অনেক কিছু দেখাচ্ছি। এই যে ভুটকি, যেটা মানুষের সব থেকে প্রিয় খাদ্য, গরুর ভুটকা। আপনারা দেখলেন অনেক কিছুই আপনাদেরকে আমি দেখাতে চলেছি, এবার চলে যাব সব থেকে দামি জিনিস দেখা, মশারি সব থেকে দামি জিনিস, ডাল যেটাকে বলে মটর। রাতে আসতে হবে, এটা জায়গা দেখলাম রাতে, তাহলে বুট তো ধরেনি রাতে, বুটের হয়েছে রে এটা। এটা আমাদের গম, শীষ অসাধারণ শীষ হয়েছে, এক একটা শীষ একটু ফাঁকা ফাঁকা শীষ ভালো হয়েছে, এক একটা 1,500 টাকা কেজি। ইয়েস, তবে টানা ভালো হয়েছে, আল্লাহ ভালো দিবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখুন এক একটা গমের শীষ, এক একটা পেঁয়াজ। চাষি, এটা হচ্ছে চাষি, এটা আমাদের চাষি। আমি চাষ করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার চলে আসবেন রাই, যেটা নিজ হাতে মানে সরষ বলা হয় যাকে। অনেকেই বোঝে না যে রাই কাকে বলে, সরষ কাকে বলে, তাই দুটো নামই আমি জব করলাম। আমি আজকে আপনাদেরকে নিয়ে সোজা চলে আসলাম রসুনের ভুঁয়ে। দেখুন এটা হচ্ছে রসুনের ভুঁই। আমার এক চাচা দরিদ্র রসুনের ভুঁয়ে এটা নিজের হাতে রসুন লাগিয়েছে। আপনি বলেন রসুনের সম্পর্কে আপনার কি রকম ধারণা? আমাদেরও কি ধারণা, আমরা নতুন লাগিয়েছি এবার। দেখা যাক, চাচা নতুন লাগিয়েছে তো, গাছ তো অসম্ভব সুন্দর গাছ, কিন্তু জায়গায় জায়গায় এইরকম অবস্থা। কারণ ভালো হবে রসুনের গাছগুলো একটু আছে হালকা আছে না, না আগে অন্য মানে সার দিতে আমাদের ভুল আছে। না আগে অত 10-20 সারটা দিতে হতো না। আচ্ছা একদম হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা, সামনে থেকে আমরা ঘুরে আসি। তাহলে আপনারা চাচার কথা শুনলেন, অবশ্যই আমরা আরো কিছু ব্যাখ্যা করে দেখাবো, আপনারা দেখবেন। চাচা খুবই দুঃখিত, চাচা কালো চশমা পড়েছিল, ওটা ওর খেয়ালই না, ওটার প্রবলেম। এই যে রায়, অসাধারণ একটা প্রলয় আপনারা দেখিয়ে দিল, ধামাকা আপনাদেরকে রায়, যেটা আমরা সব সময় মানুষদেরকে সাথে নিয়ে চলা শিখি এবং যাওয়া শিখি। তো বলতে গেলে আপনারা চাচার তো কথা শুনলেন, চাচা হচ্ছে অন্ধ। হ্যালো গাইজ, আমি আপনাদেরকে একটা গজল পরিবেশন করে শোনাতে চাই। সেটা হচ্ছে আমাদেরই ভালোবাসার গজল, আমার ভালোবাসার গজল, আপনাদের ভালোবাসার গজল। আমি সেই গজলটা এক্ষুনি আপনাদেরকে আমি শোনাতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভালো লেগে থাকে তো আপনারা অনেক 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 ভালোবাসা দিবেন, স্যাক্রাইজ করে দিবেন, এটা ডোন্ট মাইন্ড, সবাই বুঝে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হয়ে গেল। এতক্ষণ আপনারা দেখলেন আমার প্রিয় রুবেল কাকা আপনাদেরকে অনেক কিছু বললো, অনেক কিছু করে দেখালো, অনেক কিছু চেনালো। তো আমরা যতটা পারলাম দুজনা মিলে আমাদের মাঠে যা যা আবাদ মানে ফসল ফলানো হয় সবগুলোই দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড
স্যাক্রিফাইস করে দিবেন।